শুভ সন্ধ্যা বন্ধুগণ, সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করছি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা। তো রেডিমেডি হয়ে আমরা চলে এসেছি টোটো করে। এখন আমরা যাচ্ছি আমাদের এখানে কিশোর কল্যাণ সংঘ বলে একটা জায়গা আছে আমাদের খড়গপুর বাইপাসের কাছে। তো ওখানেই আমি এই ফার্স্ট টাইম মেঘনাকে নিয়ে কোথাও যাচ্ছি, মানে কোনো ওকেশনে। এমনিতে তো আমি একা একা কোথাও যাই না, তো ওর বাবা তো যেহেতু কাজে রয়েছে তার জন্য আমি ওকে নিয়ে এলাম। তো এই দেখো কি সুন্দর রথের মেলা প্রতিযোগিতা হচ্ছে এখানে। তো প্রতি বছর এখানে হয়। আমি বিয়ের পর এসেছিলাম দুবার, আর মেঘনা হওয়ার পর একবার হচ্ছে কি গড়ের মেলায় গেছিলাম রথে। তো এবার আর যাওয়া হয়নি, অতটা দূরে একা একা যেতে সাহস পেলাম না, তাই এখানে এলাম। এখানে দেখো বাচ্চাদের রথের প্রতিযোগিতা হচ্ছে, এটা নাকি গত 40 বছর ধরে হচ্ছে। তো ওই জন্যই ভাবলাম যে এখানেই সামনে বাড়ির কাছে আছে, তো এখানেই কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, দুজনে মিলে মা মেয়ে, তারপরে বাড়ি চলে যাবো। তো মেঘনা তো ভীষণ খুশি, আস্তে আস্তে এখানে ভিড় বাড়ছে। আর আজকে কিন্তু আমরা 101টা রথ দেখেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ ঘোরা, চলো চলো দেখবে। হাত দেয় না, হাত দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো হাত ধরো। আচ্ছা দেবো, চলো। আছে তো দেবো। মেঘনা তো এমনিতেই মিশুকে, যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো, ও বাইরের লোককেও খুব আপন করে নেয়। মানে ওর চেনা অচেনা বলে কেউ লাগে না, ছোট বড় সবাইকে ও ভীষণ ভাবে আপন করে নেয়, মিশতে ভীষণ ভালোবাসে। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোর সঙ্গে কত আনন্দ সহকারে খেলা করছে। আর ওখানে যে ছোট টেবিল ফ্যান গুলো দেখতে পাচ্ছ, ওগুলো মনে হচ্ছে প্রাইজ হিসেবে দেবে, মানে আমার যেটা মনে হচ্ছে, সঠিক জানি না। এখানে কারোর সাথে মিশি না, কারোর সাথে কথা বলি না, কোনো সঙ্গী নেই। দেখো আমি কেমন একা একা বোবার মতো রয়েছে, আর মেঘনা এখানে খেলা করছে। ও তো ভীষণই আনন্দ পাচ্ছে। আর দেখো ছোট ছোট রথগুলো বাচ্চারা কত সুন্দরভাবে বানিয়েছে, অনেকটা সময় নিয়েও কিন্তু বানিয়েছে, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কতগুলো রথ ঠাকুর দেখলে। আমরা কিন্তু 101টা দেখে নিয়েছি। আর ভীষণ 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 মজা করছে মেঘনা, সবসময় ঘরে থাকে তো। আর কিছু বাচ্চা কাচ্চা দেখলে এতটা আনন্দ পায় ধারণার বাইরে। তবে ওর ছেলে মেয়ে আলাদা করে কোনো কিছু লাগে না, মানে ভাই দাদা বোন দিদি সবার সাথে ও খেলতে খুব ভালোবাসে। ও আমাকে ওটাই বলছিল যে ওখানে যাবো কিনা। আমি বলছি হ্যাঁ যাও। প্রথমে না করেছিলাম যে গরম লাগছে, তারপরে বলছি একটুখানি যাবো, আমি বলছি হ্যাঁ যাও। গাড়ি যাতায়াত করছে, ছোট ছোট বাচ্চাদের হাত ছাড়া করবেন না। কচি কাঁচাদের অনুষ্ঠান, তারা আনন্দ করবে। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। দর্শনার্থীরা যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে মেলা উপভোগ করুন। সাইকেল যারা নিয়েছে, সাইকেল রাস্তা রাখবে না, সাইডে রাখো। যাতায়াতের রাস্তাটা ছেড়ে সাইকেল রাখো। আস্তে 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 আস্তে, বাবা ঘেমে যাবে। তারপরে এই যে মেয়ের বায়না, আমি একটু ঘুগনি খেতে গেছিলাম, কেননা অনেকদিন ধরে ঘুগনি খাই না। আর এখানে না ঘুগনি মেলা টালাতেই পাওয়া যায়, নর্মাল যে মানে রেগুলার দিনগুলোতে দেখবে কিছু কিছু দোকানে ঘুগনি বিক্রি হয়, তো এখানে না সেটা অনেক দিন ধরে আমি খাওয়ার চেষ্টা করেছি কিন্তু পাইনি। তারপরে এই যে আমি একটু ঘুগনি খেয়ে নিলাম আর পাঁপড় খেয়ে নিলাম। তারপরে আমার মেয়ে বায়না করছে যে আইসক্রিম খাবে। আর আজকে না প্রচন্ড গরম পড়েছে, সকাল থেকেই ভীষণ গরম, তাই ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, পড়ে যাবে, তাই বললাম যে বসে বসে খাও। আর খুব আনন্দ পাচ্ছে। দেখো আমি রথের সামনে দাঁড় করিয়ে ওকে ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম। তবে হ্যাঁ, আরো একটা কথা বলে রাখি, আমি কিন্তু আজকে নিজেকে দেখাতে পারলাম না, ফ্রন্ট ক্যামেরাতেও দেখাতে পারলাম না, কেননা আমার ফোনটা খারাপ হয়ে গেছে। আমার ফোনটা দোকানে দিয়ে এসেছি, মানে পাওয়ার বাটনটা কাজ করছে না, তাই দোকানে ঠিক করতে দিয়ে এসেছি দুপুরবেলা।
ওটা রাত্রেবেলা দেবে, মানে ওর বাবা কাছ থেকে আসার সময় নিয়ে আসবে। আর এই ফোনটা ঘরে ছিল, এটা হচ্ছে ওর মেঘনার দাদুর ফোন। তো এই ফোনটা মানে সিম কার্ড মিম কার্ড কিছু নেই, তো এই ফোনটাও একটু নর্মালি খারাপ হয়ে গেছে। তো মেঘনা মাঝে মাঝে এই ফোনটা দেখে, তো ওই জন্য ভাবলাম যে এই ফোনটাই নিয়ে আসি। ফোনে সিম নেই, কিছু নেই, শুধু ভিডিও করার জন্য এনেছিলাম। তো এই যে তারপরে এখন আমরা বাড়ির দিকে চলে যাব, কেননা অনেকটা ঘোরাঘুরি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব রথগুলোকে সাজিয়ে দিয়েছে, কেননা এখন এদেরকে মানে নাম্বারিং করা হবে, কতগুলো রথ এসছে সেই রথের নাম্বার গুলো দেওয়া হবে, তারপরে কম্পিটিশনটা শুরু হয়ে যাবে। আর সেটা কিন্তু 8:30 থেকে শুরু হবে। তো আমরা ছিলাম অনেকক্ষণ, কিন্তু লাস্ট পজিশনে যেই টাইমটা দিয়েছিল তারও অনেকটা লেট করে করেছিল, তার জন্য আমরা না এতক্ষণ থাকিনি, বাড়ি চলে এসেছিলাম 9:30টার দিকে। তো এই যে এখন দেখো সবাই লাইন দিয়ে সাজাচ্ছে, আরো যে কাজগুলো বাকি ছিল সেইগুলো রথটাকে পরিপূর্ণভাবে সাজাচ্ছে। আর ভিড় কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে, কত যে সুন্দর লাগছে, আমার না খুব ভালো লাগছে। আমাদের ওখানেও কিন্তু রথ হয়, মানে কাটোয়াতে। আমাদের ওখানে মাধাইতলা বলে একটা আশ্রম আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রম, জগাই মাধাইয়ের আশ্রম, সেখান থেকে রথ বের হয়, গৌরাঙ্গ বাড়ি থেকে রথ বের হয়। কিন্তু এইরকম যে ছোট ছোট রথের প্রতিযোগিতা কিন্তু আমাদের ওখানে আমি কোনোদিনও দেখিনি। হয়তো অন্যান্য জায়গায় হয় কাটোয়ার, কিন্তু আমরা পাড়ার মধ্যে, মানে আমাদের পাড়ার যে বাজার আছে বাড়ির কাছে, ওখানেই আমরা সবসময় রথ দেখতে যেতাম। মানে বড় বড় রথ সব আসতো সেখানে, 2তলা 3তলা রথ মানুষজন চেপে পর্যন্ত আসতো। কিন্তু এই যে কম্পিটিশন গুলো ছোট ছোট বাচ্চারা করছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো এটা ভুট্টার যে পাতাগুলো হয়, মানে ভুট্টার যে খোসাগুলো হয়, সে খোসা দিয়ে করা। তো এইখানে আমি একটু ভিডিওটা স্পিড করে দিয়েছিলাম, কেননা এই ক্লিপটা আমি অনেকটা বড় করেছিলাম। আর খুদে শিশুগুলো দেখো ছোট ছোট রথগুলো বানিয়েছে না, কি ভালো লাগছে দেখতে, কি বলবো। তো তারপরে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু ফুচকার আলু শেষ হয়ে গেছিল, আর ভিড়ও ছিল, আমিও না ওয়েট করতে পারছিলাম না। আর পরে যদি টোটো না পাই, বাড়ির কাছেই হেঁটেই যাওয়া যায়, কিন্তু তাও মেঘনার না মাঝে মাঝে পা ব্যথা করে, গ্রোথ পেন যেটাকে বলে, ওর সেটা প্রায় দিনই হয়। তো যার কারণে ওকে না আর হাঁটালাম না, তার জন্য ভাবলাম যে টোটো যদি না পাই, রাত হয়ে যাবে, 9:30 পৌনে 10টা বাজে বাড়ি চলে যাবো। তার জন্য আমরা এবার বাড়ির দিকে রওনা হব। আর ফুচকা খাওয়ার স্বাদটা আমার মিটলো না। আগের দিনও শনিবারে আমরা বাকেপুর গেছিলাম, সেখানেও কিন্তু ফুচকা খেতে পারিনি, এগরোল খেয়েছিলাম তাই। তো তারপর আমরা টোটো করে বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির সামনে থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম। তো কোল্ড ড্রিঙ্কসটাই খাবো ভেবেছিলাম। আর এখানে একটা বড় রথ যাচ্ছে, এই রথটা কিন্তু প্রতি বছরই দেখতে পাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। জয় জগন্নাথ।